ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা ধারাবাহিকভাবে যেটা করছি, লাস্ট 34 বছরের নিটে কী কোশ্চেনগুলো এসছে সেগুলোর সমাধান করছি এবং এগুলো থেকে রিপিট হয়, সেই জন্যই করানো। কি আজকে আমরা যে টপিকটা করবো দোবনের, সেটা হচ্ছে হেনরিস ল অ্যান্ড রাউলস ল। এটা করতে 2 দিন লাগবে, আজকে আছে, পরেরটা তো থাকবে। বলছি, দ্য কারেক্ট অপশান ফর দ্য ভ্যালু অফ ভেপার প্রেশার of a solution at 45 degree centigrade with benzene to octane in molar ratio 3:2 is at 45 degree centigrade vapor pressure of benzene 220 mmHg and that of octane 420 mmHg. Assume ideal gas. বলছে যে বেঞ্জিন এবং অকটেন 3:2 মোলার রেশিওতে রয়েছে। বেঞ্জিনের বাষ্পচাপ 280, অকটেনের 420, তাহলে দ্রবণের বাষ্পচাপ কত হবে? P ইকুয়াল টু, আমরা ফর্মুলা এটা জানি, P10 x1 প্লাস P20 x2। তাহলে P10 বেঞ্জিনের ক্ষেত্রে কত আছে? 280 ইন্টু বেঞ্জিন কত ছিল? 3/3 + 2 মানে 5 প্লাস 420 ইন্টু 2/5। ক্যালকুলেশনটা করতে হবে। 5 দেখো কাটাকাটি আছে, 5 × 5 = 25, 5 × 6 = 30, 56, 5 × 8 = 40, 4 × 5 = 20। তাহলে এটা আসছে 3 × 6 = 8, আছে 1, ও ক্যালকুলেশন দেখতে পাচ্ছ না, 3 × 6 = 18, হচ্ছে 1, 3 × 5 = 15 আর 1 = 16 প্লাস 4 × 2 = 8, 8 × 2 = 16। এটা করলে যেটা আসছে, দুটো যোগ করলে 6 3 3 336, দ্যাট মিনস অপশান সি। তাহলে P10 x1 P20 x2 করলাম, ক্যালকুলেশনটা পেয়ে গেলাম। পরের কোশ্চেনে চলে যাই আমরা। মিক্সচার অফ নাইট্রোজেন অ্যান্ড আর্গন গ্যাস ইন এ সিলিন্ডার কন্টেন 7 গ্রাম নাইট্রোজেন, 8 গ্রাম আর্গন। ইফ দ্য টোটাল প্রেশার, মোট প্রেশার কত বলেছে? মিক্সচার অফ দ্য গ্যাস 27 বার। তাহলে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইজ, মানে নাইট্রোজেনের বাষ্প অংশ বের করতে হবে। তাহলে নাইট্রোজেনের অংশ চাপ P(N2) ইকুয়াল টু কী হবে? মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার, টোটাল প্রেশার। তাহলে মোল ফ্র্যাকশনে কী করে বের করবো? নাইট্রোজেনের কলেজ কত হবে? তাহলে 7/28, নাইট্রোজেন আণবিক গুরুত্ব N2 14 × 28, এটা হবে 7/28 প্লাস আর্গনের কত? আর্গনের আণবিক গুরুত্ব হচ্ছে 18। ভুল বলছি, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 18, আণবিক গুরুত্ব 40 ইন্টু টোটাল প্রেশার কত? 27। দেখো এটা করলে আসছে 7 কে 4 দিয়ে কাটলে আছে 4 × 7 = 28, মানে 1/4 বাই 1/4 যোগ 1/5 ইন্টু 27। তাহলে ওপরে আসছে 1/4, নিচে আসছে 4 × 5 = 20, উপরে করলে আসছে 9 ইন্টু 27। তাহলে ক্যালকুলেশন করলে আসছে 27 ইন্টু 1/4 ইন্টু 20/9, 3 × 9 = 27, 4 × 5 = 20, তাহলে 3 × 5 = 15 বার। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান বি। পরের কোশ্চেন কী বলেছে? দ্য মিক্সচার অফ হুইচ শোজ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। এই দ্রবণগুলোর মধ্যে কে রাউলস ল এর ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে? এটা উত্তর হবে ইথানল, অকটেন। কারণ কি, ইথানল নিজে হাইড্রোজেন বন্ড ফর্মেশন করতে পারে, কিন্তু অকটেন পারে না। ফলে ইথানলের মধ্যে যখন অকটেন যোগ করব, তখন হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাবে। হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাওয়ার জন্য যেটা কী হবে? বাষ্পচাপের মানটা বেড়ে যাবে। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান ডি, ইথানল প্লাস অ্যাসিটোন। পরের কোশ্চেন, দ্য মিক্সচার দ্যাট ফর্মস
ম্যাক্সিমাম বয়লিং অ্যাজোটপিক, সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজোটপিক মিশ্রণ তৈরি করবে কখন? এটার ক্ষেত্রে অ্যান্সার হবে জল প্লাস নাইট্রিক অ্যাসিড। জল প্লাস নাইট্রিক কেন না, এরা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, সেই কারণে এরা পজিটিভ ডেভিয়েশন দেখাবে, নেগেটিভ ডেভিয়েশন দেখাবে বলে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক ম্যাক্সিমাম বয়লিং বিশিষ্ট অ্যাজোটপিক মিক্সচার দেখাবে। তাহলে অপশন হবে ডি এটারও। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং টু সলিউশন অফ টু কম্পোনেন্ট এ আর বি এক্সিবিট পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়াল বিহেভিয়ার? বলছে এখানে কোন ক্ষেত্রে এটা পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে একটা দ্রবণ এ আর বি, তার জন্য এই ক্ষেত্রগুলোর মধ্যে কোনটা ঠিক? প্রথমে বলেছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বিটুইন ব্যাক্টেরিয়াল ফোর্স বিটুইন এ অ্যান্ড বিবি আর স্ট্রঙ্গার দ্যান দোজ অফ এবি। এ বিবির মধ্যে যে ফোর্সটা ছিল সেটা বলেছে স্ট্রঙ্গার কার থেকে? দ্রবণের মধ্যে এ আর বি এর মধ্যে থেকে। এ আর বি এর থেকে এবিরটা স্ট্রঙ্গার ছিল, কিন্তু যখন এবিতে পরিণত হলো তখন তার ফোর্স অফ অ্যাট্রাকশানটা কমে গেল, অ্যাট্রাকটিভ ফোর্সটা কমে গেল। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কমে যায় তাহলে বাষ্পায়নের হারটা বাড়বে, ফলে পজিটিভ ডেভিয়েশন শো করবে। সো আওয়ার অ্যান্সার ইজ অপশন এ। চলো পরের অঙ্কটা দেখি আমরা। পরের কোনটা কি বলেছে? ইন ওয়াটার স্যাচুরেটেড এয়ার দ্য মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ভেপার ইজ এত। মোল ফ্র্যাকশনটা আমায় বললো ওয়াটার ভেপারে এত, টোটাল প্রেশার অফ দ্য স্যাচুরেটেড এয়ার এসে এত, তাহলে পার্শিয়াল প্রেশার অফ ড্রাই এয়ার, তাহলে মোল ফ্র্যাকশন অফ ভেপারে হচ্ছে ওয়াটার ভেপার হচ্ছে এত যদি হয়, তাহলে মোল ফ্র্যাকশন অফ ড্রাই এয়ার কত হবে? ড্রাই এয়ার equal to 1 minus 0.02, that means 0.98. Therefore partial pressure of dry air equal to mole fraction into total pressure 1.2. ক্যালকুলেশন করলে কত আসবে? এটা ক্যালকুলেশন করে আসবে 1.2 এর থেকে সামান্য কম হবে। 1.2 এর থেকে যদি সামান্য কম হয় অ্যান্সার আমরা এখানে পেয়ে যাচ্ছি 1.176 অথবা 1.18। তাহলে আমার কিছু করার নেই, এখানে যেহেতু দুটো অ্যান্সার খুব কাছাকাছি দিয়েছে আমায় ক্যালকুলেশন করতে হবে। সরি ভুল বলছি, এটা 1.82 থেকে কম হবে, তাহলে এটা হচ্ছে 1.2 এর থেকে কম। হ্যাঁ, তাহলে দুটোই 1.2 এর থেকে কম, কিছু করার নেই, আমাদের গুণটা করতেই হচ্ছে। তাহলে গুণটা তোমরা করো ক্যালকুলেশনটা, আমি রাফে করে নিচ্ছি। এটা হবে 1.176, অপশান সি 1.176 ATM। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কনজাম্পশন অফ ভেপার ওভার দ্য আইডিয়াল 1:1 মোলার মিক্সচার অফ বেঞ্জিন অ্যান্ড টলুইন ইজ কারেক্ট? বলছি কোন স্টেটমেন্টটা যেটা টলুইন আর এর জন্য বেঞ্জিনের 1:1 মোলার অনুপাতে মিশ্রণের জন্য সঠিক। তো বলছে দেখো এখানটা আমার কী দিয়ে দিয়েছে, তার জন্য ভেপার প্রেশার অফ ডাটা দিয়ে দিয়েছে 25 সেন্টিগ্রেড, বেঞ্জিন হচ্ছে 12.8 কিলো পাস্কেল, টলিন হচ্ছে 3.85 কিলো পাস্কেল। তার মানে বেঞ্জিনের বাষ্পচাপটা বেশি, তার মানে বেঞ্জিনটা বেশি পরিমাণ বাষ্পিত হয়েছে। তাহলে বেঞ্জিনের যেহেতু বাষ্পচাপ বেশি, বেঞ্জিন বেশি বাষ্পিত হয়েছে, টলুইনের বাষ্পচাপ কম মানে বাষ্পের টলুইনটা কম বাষ্পিত হয়েছে। তাহলে এখানে প্রথমটা কী বললো? ভেপার উইল কন্টেন হায়ার পার্সেন্ট অফ টলুইন, না হায়ার পার্সেন্টেজ অফ বেঞ্জিন হবে। ভেপার উইল কন্টেন ইকুয়াল অ্যামাউন্ট অফ বেঞ্জিন, না নট এনাফ ডাটা তো রয়েছে আমার কাছে, তাহলে অপশান হবে আমাদের ডি। বলেছে ভেপার উইল কন্টেন হায়ার পার্সেন্টেজ অফ বেঞ্জিন, অপশান ডি। পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট ফর আইডিয়াল সলিউশন? আইডিয়াল সলিউশনের জন্য কী হয়? ডেল এইচ মিক্সচার 0 হয়, ডেল ইউ মিক্সচার 0 হয়, ডেল পিটাও 0 হয়। এটা হবে ডেল এইচ ডেল জি ইকুয়াল টু 0। কেন? ডেল জি ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস, তাহলে এখানে ডেল এইচের ভ্যালুটা 0, কিন্তু ডেল এসের ভ্যালুটা নট ইকুয়াল টু 0। যেহেতু ডেল এস নট ইকুয়াল টু 0, সো ডেল জি হ্যাজ ভ্যালু
সামথিং। সুতরাং এটা ডেল মিক্সড ইকুয়াল টু 0 হতে পারে না। নেক্সট, a gas such as carbon monoxide would be most likely to obey the ideal gas law। বলছি করে একটা গ্যাস যে কার্বন মনোক্সাইড, এটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে কখন? হাই টেম্পারেচার, লো প্রেশার। এটা হবে অপশন এ, লো টেম্পারেচার হাই প্রেশার। অপশন বি, সি হাই টেম্পারেচার হাই প্রেশার আর লো টেম্পারেচার লো প্রেশার। না, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উচ্চচাপ নিম্ন উষ্ণতা, দ্যাট মিন্স হাই টেম্পারেচার, ভুল বলছি, উচ্চ উষ্ণতা নিম্নচাপ। নিম্নচাপ হচ্ছে মানে কি হাই টেম্পারেচার লো প্রেশার। অপশান এ হবে। আদর্শ গ্যাস মতো আচরণ, বাস্তব গ্যাস নিম্নচাপ উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সো আওয়ার অ্যান্সার ইজ হাই টেম্পারেচার লো প্রেশার। পরেরটা বলেছে কি, হুইচ ইজ ওয়ান ইজ নট ইকুয়াল টু 0 ফর অ্যান আইডিয়াল সলিউশন। এটা আমরা একটু আগেই করলাম যে ডেল জিটা 0 হয় না, কেন? ডেল এসটা 0 নয় বলে। সো আওয়ার অ্যান্সার ইজ হবে অপশান বি। পরেরটা, PA and PB are vapor pressure of pure liquid component A and B respectively. For of an ideal binary solution, if X-ray represent mole fraction of A, the total pressure of the solution. Total pressure of the solution আমরা করেছিলাম P equal to আমরা কি করেছিলাম? PA XA plus PB XB, কিন্তু আমার এটা পুরোটাই এক্স এর এক্সবিটা বের করতে পারছি। তাহলে এক্সবির জায়গায় কী বসিয়ে দেবো? তাহলে PA XA প্লাস PB ইন্টু 1 মাইনাস XA। এটা করলে আসছে কি PA XA প্লাস PB মাইনাস PB XA। তাহলে এই দুটো থেকে XA কমন যাচ্ছে, তাহলে আমি এটাকে আগে লিখে দিই PB প্লাস এই দুটোতে এক্সে কমন নিয়ে নিলাম, তবে কি PA মাইনাস PB। সো আওয়ার অ্যান্সার ইজ PB প্লাস XA ইন্টু PA মাইনাস PB, অপশান ডি। লাস্ট কোশ্চেন আজকের মতো আমাদের। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও, এবং যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আ সলিউশন অফ অ্যাসিটোন ইন ইথানল। একটা অ্যাসিটোনের সলিউশন ইথানলের মধ্যে সে কী ধরনের বিহেভিয়ার করবে? এটা করবে পজিটিভ ডেভিয়েশন শো করবে, কারণ ইথানল হাইড্রোজেন বন্ড করতে পারে, অ্যাসিটোন পারে না। ফলে ইথানলের মধ্যে অ্যাসিটোনটা ঢুকে যাবে, তখন ইথানলের হাইড্রোজেন বন্ধনগুলো ব্রেক করে যাবে, ফলে বাষ্পের হারটা বেড়ে যাবে। সো আওয়ার অ্যান্সার ইজ শো এ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, দ্যাট মিন্স অপশান বি। তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।